শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামের মহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ নায়েবে আমির সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই রংপুরের বীর সন্তান শহীদ আবু সাইদের শ্রদ্ধেয় পিতা, আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মকবুল আহমেদ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সাহসিকতা বীরত্বের মূর্ত পথিক প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে, যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক শাহাদাতের পথ মাড়ি দিতে হয়েছে। আপনারা অবগত আছেন 2008 সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তার আগে 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে তারা মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিল। ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। শাপলায় বাংলাদেশের আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছিল। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা ফাঁসির রায় দিয়ে এই জমিনে শত শত মুসলিম মানুষকে তারা হত্যা করেছিল। বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালীন আমির জামাত সহ অসংখ্য রাহবারদেরকে তারা হত্যা করেছে। আয়নাঘরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে গুম করে, নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। উন্নয়নের বয়ান তুলে, উন্নয়নের দোয়া তুলে এদেশ থেকে অর্থ লুট করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এই দেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন, কোন নমরুদ, কোন জালেম টিকে থাকতে পারেনি। এই লড়াই সংগ্রামের পথ ধরে গত 2024 সালের জুলাই আগস্টে আবু সাঈদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার তার সবকিছু নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম। তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত 14টি বছর তার উপর জুলুম করা হয়েছে। এই রাষ্ট্রকে, এই দেশকে এটিএম আজহারুল ইসলাম সহ প্রত্যেক মাসুমদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে জুলাই আগস্টের আজকে 1 বছর পূর্তি হতে যাচ্ছে, 1 বছর পূরণ হতে যাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছে? আমরা কি পেতে চাই? আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না, কিন্তু তারা তাদের উদাসীনতা,
অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে